বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল শেষ হয়েছে 1 মাস পার হলেও আসর নিয়ে বিতর্ক যেমন থামছেই না। গত বিপিএলে চিটাগাং কিংসের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করা পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি অভিযোগ করেছেন যে তাকে তার প্রাপ্য টাকা দেওয়া হয়নি। এই নিয়ে তিনি বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের কাছে চিঠি দিয়েছেন। যদিও চিঠির মাধ্যমে কোনো সমাধান না পাওয়া যায়, তবে আফ্রিদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন যে আফ্রিদি চিঠি পাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তবে টাকা পাওয়ার বিষয়ে তিনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজির শুভেচ্ছা দূত হিসেবে যারা চুক্তি করেন তাদের সাথে বিসিবির কোনো সংশ্লিষ্টতা থাকে না, তাই আমাদের এখানে কিছু করার নেই। আমরা শুধু অনুরোধ করতে পারি, কারণ এটি কোনো আইনি ভিত্তি নয়। তবে ভবিষ্যৎ ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করার ক্ষেত্রে আমরা আরও সতর্ক থাকতে পারি। শহীদ আফ্রিদি গত 2 মাস পাকিস্তানের একটি অনলাইন পোর্টালে দাবি করেন, আমার সাথে চুক্তি ছিল $1 লক্ষ। এর মধ্যে $50,000 বাংলাদেশে পা রাখার পর এর $50,000 টুর্নামেন্ট চলাকালীন সময় পরিশোধ করার কথা ছিল, কিন্তু আমাকে মোট $19,000 দেওয়া হয়েছে। আফ্রিদি আরো বলেন, বারবার বলছিল কালকে দিব, 2 দিন পরে দিব, কিন্তু টাকা দেওয়া হয়নি। আমি চুক্তি অনুযায়ী আমার দায়িত্ব পালন করেছি, অথচ টাকা পাইনি। সামিরের আচরণে আমি হতবাক, এমন কিছুটা আমি আশা করিনি। এদিকে এই বিতর্ক চলতে থাকলেও বিসিবির পক্ষ থেকে তারা আফ্রিদির বকেয়া টাকা আদায়ে চিটাগাং কিংসের মালিককে অনুরোধ করার কথা জানিয়েছেন। এবার অপেক্ষা আফ্রিদির দাবির পর বিসিবি এবং চিটাগাং কিংস কি কোনো পদক্ষেপ নেবে, নাকি এই বিতর্ক আরো জটিল হবে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।